এটা নির্বাচন কমিশনের বিষয়, নির্বাচন কমিশন বলবেন। মানুষ তৃণমূলকে হারাবে, বিজেপিকে জেতাবে। যেই দায়িত্ব পান, কেউ দায়িত্ব না পান, কেউই যদি কোনো রকম দায়িত্বে না থাকেন, তাহলে মানুষ এটা ঠিক করে নিয়েছেন যে বিজেপিকে জেতাবেন, তৃণমূলকে হারাবেন। এখানে সমস্ত নির্বাচন কমিশন তার সমস্ত কাজকর্ম যদি বন্ধ করে দেন, আধা সেনারা যদি রুট মার্চ না করেন বা ভোটের দিন যদি অন্যরকম থাকে, তাহলে মানুষ ভোট দেবেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন, বিজেপি আসছে, বিজেপিকে জেতাবেন। এবং যদি কোথাও কোন রকম সমস্যার সৃষ্টি তৃণমূল আশ্রিত গুন্ডারা করে, তাহলে স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধ শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গে কোনো না কোনো ভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত যে কোনো দুষ্কর্ম, সে মহিলাদের ওপরে হোক, সে ব্যাংক ডাকাতি হোক, চাকরি চুরি হোক, কয়লা চুরি হোক, চাল চুরি হোক, যে কোনো ধরনের দুষ্কর্ম সব দরজা গিয়ে তৃণমূলের দরজায় গিয়ে ঠেকেছে এবং সমস্ত সুতো তৃণমূলের হাতে রয়েছে। সুতরাং কি করা যাবে? দুষ্কৃতিকারীরা তৃণমূলী হলে কি দুষ্কৃতিকারীদের ছাড় দেওয়া যাবে নাকি? যে যেখানে আছেন তার বিরুদ্ধে যদি এরকম কোনো ইতিহাস থাকে, তাহলে সেইখানে ঐতিহাসিক নজিরবিহীন ব্যবস্থা নেওয়া উচিত, যাতে কিনা ইতিহাসের কোন রকম পুনরাবৃত্তি না ঘটে। করতে পারেন, এটা তো ইডির ব্যাপার, আমরা এখানে কি বলবো? এত বড় না, এটা তো ঘটনা, আপনারাই চর্চায় এনেছেন। টিভিতে রোজ এনাদের দেখা যেত, একজনকে তো খুঁজে পাওয়া যেত না, তিনি আবার লাইভ করতেন ফেসবুকে। তো তাকে যিনি লাইভ করার সুযোগ দিতেন, এফআইআর এর নাম থেকে যাদের নাম বাদ দিয়ে দিতেন, তারা প্রচুর সৎ অফিসার রয়েছেন পুলিশে প্রচুর সৎ কর্মী রয়েছেন এবং সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গে সৎ লোকের অভাব নেই। কিন্তু হঠাৎ করে কার কখনো আঙুল ফুলে কলা গাছ হচ্ছে, কোন ম্যাজিকে, কার অনুপ্রেরণায় কলা গাছ আঙুল ফুলে হলেই আঙুল কেন ফুললো, তার কারণ অনুপ্রেরণা, এটা সবাই জানে। সেই জন্য তৃণমূলের সঙ্গে সংযোগ রাখা, দুষ্কৃতি আইপ্যাকের সঙ্গে সংযোগ রাখা এবং সব থেকে বড় কথা জনতার সেবা করবে বলে শপথ নিয়ে যারা জনতার সঙ্গে দুশ্মনী করেছেন, তাদের উত্তর দিতে হবে। আমরা তো আশা করবোই যে ছবি বদলানো উচিত, নির্বাচন কমিশন যেসব আশ্বাস দিয়েছেন সেগুলো কার্যকরী হবে। কাশ্মীরের সঙ্গে আমাদের অবস্থার খুব একটা পার্থক্য নেই, শুধু ওখানে ডাল লেক আছে, এখানে ডাল লেক নেই। এখানে কালীঘাট মন্দির আছে, সেটা আবার কাশ্মীরে নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে সব জায়গাতেই এই একই পরিস্থিতি। আমরা 80-র দশক থেকে বলে এসেছি যে বিপুল পরিমাণে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলমানরা এসে ঢুকে পড়েছে এবং এখানকার জনবিন্যাস পরিবর্তিত হয়ে গেছে এবং তার ফলে মানুষ, তাদের সাধারণ বাঙালিরা, তারা তাদের সমস্ত কিছু, বিশেষ করে গণতান্ত্রিক অধিকার তাদের বাজেয়াপ্ত করেছে তৃণমূল কংগ্রেস সবার শেষে গত 15 বিক্ষোভ দেখান, ক্ষোভ দেখান। মানুষ তো তৈরি আছে যে বিজেপিকে জেতাতেই হবে, মানুষ ঠিক করে নিয়েছেন। এইবারে তৃণমূল নেই, তৃণমূলের হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, দেখান, যা ইচ্ছে করুন, কারণ ওদের ব্যাপার, ওরা বুঝবে। এটা তো শেষ মরণ কামড় ওরা দেওয়ার চেষ্টা করছে। আমি আবারও বলছি, সতর্ক করছি, অকারণে কোন রকম প্ররোচনা ছাড়া বিজেপির উপরে যারা যেখানে আক্রমণ করছেন, বিজেপি শুধু নয়, যে কোনো সাধারণ মানুষের ভোটদানের অধিকার কিংবা রাজনৈতিক দলের ভোট করার অধিকারকে যারা বাধা দিচ্ছেন তৃণমূলের জার্সি পরে, তারা সতর্ক থাকুন। কেননা একবার গণপ্রতিরোধ শুরু হয়ে গেলে তা কিন্তু থামানো মুশকিল হবে। যদি তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই তো এইসব ঘটনা এতদিন ধরে আমরা পেয়েছি এবং হয়েছে, এবারে যদি সত্যি কারোর নামে কোনো রকম অভিযোগ থাকে, তাহলে নির্বাচন কমিশনের দরজা খোলা আছে, সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। নামী উকিলবাবুরা এখন তৃণমূলের সঙ্গে আছেন এবং তারা এত কঠিন ইংরেজি বলেন যে জজ সাহেবদের অবধি দুবার বুঝতে অসুবিধা হয়, কিন্তু তারা বুঝিয়েই ছাড়ার চেষ্টা করেন। উল্টো অর্ডার দেন, সেটা তাদের কপালের দোষ, জজেরাই হয়তো বোঝেন না। তো মাননীয় জজ সাহেবদের কাছে গিয়ে কমপ্লেন করুন। আদালতে গেছেন তো, উনি হারের ধারাবাহিকতা বজায় রাখবেন, এটা আমাদের স্থির বিশ্বাস। যে কোনো আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার কিংবা তৃণমূল কংগ্রেসের হয়ে যখন যেখানে যেভাবে দাঁড়িয়েছেন, যে ভাষায় কথা বলেছেন, লিখিত কোনো কিছু জমা দিয়েছেন, সর্বত্রই আদালত তা প্রত্যাখ্যান করেছেন এবং ওনাকে হেরো বলেই, উকিল বলেই সবাই চেনেন। এটাও গেছেন, আমরা জানি যে এটাতেও উনি হারবেন, ওনার ধারাবাহিকতা বজায় থাকবেন, ওনার রেকর্ড কেউ ভাঙতে পারবে না। বহুতলের দরজা বন্ধ করে দেওয়া এ তো পুরনো লাল পার্টির লোকেদের ছক। তারা তো বিভিন্ন সময় হাই রাইজের দরজা বন্ধ করে দিত, তালা দিয়ে দিত, বেরোতে দিত না। তো এ তো
লাল জমানাতেও দেখেছি আমরা। তারপরে সেটাকে সুচারুরূপে প্রতিষ্ঠিত করেছে তৃণমূলের লোকেরা। বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় একই কাজ করেছে। তো সুতরাং এইবারে বহুতলে নিজস্ব বুথ হয়েছে। বহুতলের যারা বাসিন্দা তারা বহুতলের চত্বরের বাইরে গিয়েই তারা সেই বুথে ভোট দিতে পারবেন এবং এতে বিপুল সংখ্যক মানুষ তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করবেন। এটা আমাদের বিশ্বাস, এটা ভালোই হবে। এটা তো অভিযোগ 20-25 হাজার টাকা বোধহয় ভয়তে বলছেন, আসলে শূন্যের সংখ্যা বেড়ে যেতে পারে। তার কারণ হচ্ছে তৃণমূল মাত্র 20-25 হাজার টাকা নিচ্ছে এরকম তো শোনা যায় না। তৃণমূল মানেই এই ধরনের এক্সটর্শনে বিশ্বাসী এবং এরা এই করেই সবকিছু চালায়। সুতরাং এতে আর বড় কথা কিন্তু থামাতে হবে। 4 তারিখের পরে বিজেপির সরকার আসছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এর পরের নির্বাচনে কোথাও তার আগে পেছনে বিজেপি সরকার চলাকালীন কোথাও কোনো ব্যবসায়ীর কাছ থেকে বা কোনো মানুষের কাছ থেকে কোনো রকম এই ধরনের তোলা কিংবা এক্সটর্শনের খবর হবে না। মানুষ মাথা উঁচু করে শান্তিতে বাঁচবেন, যেরকম আর বাকি রাজ্যগুলোতে মানুষ বাঁচছেন ভারতের। একটা জিনিস এটা তো স্বাগত জানাচ্ছি, কিন্তু একটা জিনিস এটা আপনাদের মাধ্যমে আমাদের জনতার কাছে বলতেই হবে, কেননা এই জিনিস আমরা খবর পেয়েছি যে বিভিন্ন সময়ে আইপ্যাক এবং তৃণমূল এরা মিলেমিশে ফর্ম 7 ফিল আপ করেছেন। তৃণমূল যেখানে মনে করেছে যে তারা ভোট পাবে না, সেখানে তারা যাদের ভোট পাবে না তাদের নামে ফর্ম 7 হচ্ছে নাম ডিলিশনের, নাম কেটে দেওয়ার ফর্ম, সেখানে তাদের নাম বসিয়ে আবেদন করেছে, বিভিন্ন রকম সই জাল করেছে ইত্যাদি প্রভৃতি। ফলে কি হয়েছে, প্রচুর সাধারণ মানুষ যারা এই রাজ্যে বছর পর বছর ধরে পূর্বপুরুষ অনুক্রমে রয়েছেন তাদের নাম বাদ চলে গেছে শুধুমাত্র তৃণমূলী সন্দেহ। এই জিনিস আমরা দেখতে পেয়েছি, জানতে পেরেছি। আজকে যে ভোগান্তি সাধারণ মানুষের, বাঙালির যারা পশ্চিমবঙ্গের বহু প্রজন্মের অধিবাসী, তাদের যে সমস্যা হয়েছে তার জন্য তৃণমূল দায়ী। রাজ্যের মানুষ, পশ্চিমবঙ্গের গণতন্ত্র, ভারতের সংবিধান এদের কোনোদিন ক্ষমা করবে না, এদের বিরোধিতা করবে এবং ভবিষ্যতের ইতিহাসে তৃণমূলের এই দুষ্কর্ম সেটা কালো কালিতে লেখা থাকবে। সমীকরণের কি আছে? দীনেশবাবু বহুদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ভারত বাংলাদেশের যে বিভিন্ন রকম টানাপোড়েন সম্পর্কে ভালোবাসা, সন্দেহ ইত্যাদিতেও তিনি দেখেছেন। তিনি পারবেন খুব ভালো করে এটাকে হ্যান্ডেল করতে। ভারতের প্রধানমন্ত্রী এবং তাদের সমস্ত পররাষ্ট্র দপ্তর, পররাষ্ট্রমন্ত্রী তারা মনে করেছেন তাকে পাঠানোর কথা ভেবেছেন, তিনি পারবেন। তিনি খুব ভালো বাংলাও বলতে পারেন এবং পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলাদেশে যারা রয়েছেন বাংলাভাষী তারা তাকে বুঝতে পারবেন এবং তার সঙ্গে কমিউনিকেশনে তাদের সুবিধা হবে। এটা আমাদের আশা যে তিনি খুব ভালো পারফরমেন্স দেখাবেন। তো এটা তো হওয়ারই ছিল। রাজ্য পুলিশের তরফ থেকে যেসব গোলমেলে FIR ইত্যাদি করা হয়েছিল, প্রায় 150 বারের ওপর আমাদের বিভিন্ন ক্ষেত্রে মামলা করতে হয়েছে শুভেন্দু অধিকারীর বিভিন্ন কার্যক্রম নেবার, মানে পাবলিক কার্যক্রম, মিটিং ইত্যাদি, মিছিল ইত্যাদি করার জন্য। ভূভারতে শুধু নয়, সারা পৃথিবীর ইতিহাসে এরকম কোনো গণতান্ত্রিক পরিস্থিতির শিকার কোনো বিরোধী দলনেতা হয়েছেন কিনা তাই নিয়ে 2 দিন পর থেকে তো গবেষণা শুরু হবে। কিন্তু এর পরেও আবারও বলছি, রেকর্ড ভোটে ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি জায়গা থেকেই শুভেন্দু অধিকারী জিতবেন। শুধুমাত্র রেকর্ড ভোট, মানে রেকর্ড ভোট তৃণমূলের বিরুদ্ধে নয়, পশ্চিমবঙ্গে যত ভোট হয়েছে সেই ভোটের সমস্ত রেকর্ড নন্দীগ্রাম এবং ভবানীপুরে ভেঙে যাওয়াটা আমরা দেখতে পাবো। শুভেন্দুবাবু জিতছেন। এত সন্ত্রাসী, এত দুষ্কৃতি তৃণমূল জোগাড় করেছে এবং তাদেরকে ক্ষমতাশালী করে দিয়েছে তৃণমূলের প্রশাসন। ফলে এই জিনিস হওয়ারই ছিল। তৃণমূল গত 15 বছর ধরে মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকারকে বাজেয়াপ্ত করেছিল। মা মাটি মানুষের স্লোগান দিয়ে পশ্চিমবঙ্গের মা মাটি মানুষের উপরে যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে, সেটা সমস্ত অত্যাচারের ইতিহাসকে ম্লান করে দেওয়ার মতো। এইবারে কাকে ধরছেন, কাকে রাখবেন সেটা কমিশন বুঝবেন। মানুষকে অনুরোধ করব, আপনারা বেরোন, সকাল সকাল ভোট দিন, নিজের পছন্দ মতন প্রার্থীকে ভোট দিন এবং আপনারা অবশ্যই মনে রাখবেন যে তৃণমূলের সন্ত্রাস শেষ করতে হবে। তৃণমূলের যে সরকার চলছে সেই সরকার ফিরে এলে আবার যত রকমের সমস্যা আমাদের ছিল সেই সব হবে। সুতরাং বিজেপির নতুন সরকার আসতে চলেছে, আমরা আগাম ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সরকার মানুষের সরকার। আমরা আশা করব যাতে
ভোট দানের যে অনুপাত সেটা যেন বৃদ্ধি পায়, প্রকৃত ভোটদাতাদের যেন কোনো রকম অসুবিধে না হয়, কোনো বুথে কোনো রকমের অশান্তি না হয়। প্রাক নির্বাচনী সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে বা আজকে রাত্রির থেকে সাদা থান ইত্যাদি বা বিভিন্ন জায়গায় হুমকি ধুমকি এগুলো যেন বন্ধ থাকে, এবং ভোট পরবর্তী সময়, নির্বাচন পরবর্তী সময় কোনো রকমের সন্ত্রাসকে যেন বরদাস্ত না করা হয়। প্রথম দফার জন্য আমরা স্বাগত জানিয়েছি, আমরা ধন্যবাদ জানিয়েছি নির্বাচন কমিশনকে। দ্বিতীয় দফাতেও যেন আমরা ধন্যবাদ জানাতে পারি, এই আশা আমরা রাখছি নির্বাচন কমিশনের কাছে।